3,000 টাকা তুলতে গিয়ে চমক। লালগোলার মহিলার অ্যাকাউন্টে দেখালো 759 কোটি টাকারও বেশি। মুর্শিদাবাদের লালগোলা থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা শিরিফা খাতুন ব্যাংক থেকে 3,000 টাকা তুলতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে 759 কোটি 69,51,951 টাকা 16 পয়সা। ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিরিফা খাতুন জানান, এত বিপুল অর্থ তার অ্যাকাউন্টে কিভাবে এলো সে বিষয়ে তিনি কিছুই জানেন না। আতঙ্কিত পরিবার রাতের লালগোলা থানায় গিয়ে বিষয়টি জানায় এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছেও তদন্তের আবেদন করে। পরিবার সূত্রে জানা যায়, তারা অত্যন্ত দরিদ্র, অসুস্থ ছেলের চিকিৎসার সামর্থ্য নেই। তাই হঠাৎ অ্যাকাউন্টে শত শত কোটি টাকার ব্যালেন্স দেখে বিস্ময়ের পাশাপাশি উদ্বেগও বেড়েছে। তবে এই ব্যালেন্সের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিউ রিপোর্ট, এপি নিউজ বাংলা। তো নয় যে আমি বলবো যে আমার টাকা, আমার স্বামীরা খেটে খায়, দিন আনে দিন খায়, এভাবে আমি কোথায় পাবো এতগুলো টাকা? কিছু সাহায্য পেলে আমার তো উপকার হয়। না, লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্টে না, এটা আমার গোষ্ঠীর অ্যাকাউন্ট। শিরিফা খাতুন, কালিকাপুর। টাকা ছেড়েছিল 3,000 টাকা। সে টাকাটা তুলতে যেয়ে আমি দেখেছি এতটুকু টাকা আছে আমার অ্যাকাউন্টে। আমি তো ওখানে দেখি আমার হাত পা কাঁপতে লেগেছিল। দিয়ে তারপর থেকে আমি এসে আমার শাশুড়িরাকে বলি, স্বামীকে ফোন করি। তারপরে বললো যে টাকা কিছু করতে হবে না, তুমি থানা চলে যাও। আমি থানা গেছিলাম, যে থানার কাছে বক্তব্য নিয়ে এসেছি। থানার কাছে বক্তব্য নিয়ে এসে বলেছে, আপনি এই আজকে তো রবিবার, কালকে আপনার ডেকেছে 10:30টার দিকে। আমি বলছি যে আমি তো এমনি গরিব মানুষ, আগে খেটে খুটে খেতাম বাইরে। এখন আমি বিছানে 5 বছর 6 বছর ধরে পড়ে আছি, ঘর বাড়ি করতে পারিনি এখন অবধি, কিছু আমি পাইনি। আমার কিচ্ছু নাই, আমার কোনো জমি জায়গা কি কোনো দোকানপত্র সব কিছু নাই। এটা এই অবস্থা। সরকারি সাহায্য চাইছে, আমি শুনতে না পারলে কি করে উত্তর দেব? হ্যাঁ, টাকা মানে আমার বৌমা, আমার ছোট বেটা টাকা ছেড়ে দিল 3,000। তা আমার বৌমা ব্যাংকে গিয়েছে টাকা তুলতে। তা অনলাইনে যখন গিয়ে দেখে এত টাকা। তা আমার বৌমা বাড়ি এসে আমাকে বলছি, মা আমার এত টাকা কেমন হয়ে গিয়েছ, মানে টাকা শুনে ও মানে কেমন হয়ে গিয়েছে। তা তখন আমরা থানায় গেলাম। থানায় গিয়ে মানে এই ভাব বললো, থানায় বললো তোমার কোনো ভয় নেই, তুমি মানে নক করে বসে থাকো গা, মানে যার টাকা সে যেতে টানে তো ভালো, না টানে আমরা একটা স্লিপ মানে দেবে, ব্যাংকে যাবা, ব্যাংকে থেকে ওই স্লিপটা যখন দেবে, ওই স্লিপটা আমি যখন ডাক করবো তখন এই স্লিপটা নিয়ে থানায় আসবা। খুবই গরিব কাঙাল, মানে একটা ছেলে পিলে ঘর বাড়ি কিছু নেই, ভাঙা একদম, মানে পানি পড়ছে। ছেলে পিলে 6-7টা ছেলে, মানে কেউ বাড়ি ঘর করতে পারেনি, খুব কাঙাল মানে। তাই এইবারে তোমরা কি করবা, তোমাদের এই মানে দয়া করে বলছে, খুব কাঙাল, তোমরা কোনটা সাহায্য করবা, সরকারি থেকে সাহায্য করবা তোমরা। সরকারি কোনো সাহায্য পেয়েছেন এর আগে? না, কিচ্ছুই পাই না। খালি 60,000 টাকা বাড়ি করার টাকা পাননি? না না। কিভাবে সংসার চলে আপনাদের? আমাদের সংসারে এইভাবেই চলছে। ছেলেপিলে গরিব, একটা আনছি খাইছি, এই যে বাড়ি ঘর করতে পারে না ছেলেপিলে, সংসারে ছেলেপিলে কিছু করতে পারে না সংসারে, মানে ছেলেপিলে ওই ডাক্তার পানি উঠি, ছেলেপিলিকে পড়াশোনা উঠি, ছেলেপিলে বাড়ি ঘর করতে পারে না। এই ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আমার 7টাই ছেলে, মেয়ে নেই, না মেয়ে নেই। সব মানে কেউ নিয়ে বার খাচ্ছি, কেউ জোগালি খাচ্ছি, কেউ মানে ওই যে মিস্ত্রি। তো ওই যে বললাম যে বউটার টাকা ঢুকেছে, সে বউটা মানে ছেলেটা মিস্ত্রি। তাও মানে ও মানে 5টা ছেলে দিয়ে কোনো সংসারে কিছু ম্যানেজ করতে পারছে না, বাড়ি ঘর করতে পারে না ছেলে। ওই কোথায় ডাক্তার পানি যেটা খাচ্ছি দিয়েছে, ওই যে পেটে খাইছি আনছি, পেটে খাইছি, আর বাড়ি ঘর করতে পারে না। এই আপনার নাম? আমার নাম আছে, আমি বাড়ি কালিকাপুর।